নক্ষত্রেরও পতন হয়, সাকিব তো মানুষ, তারও একদিন বিদায় নিতে হবে। যে ক্রিকেট মাঠকে আসমান বানিয়ে নক্ষত্র হয়েছিলেন সাকিব, সেই আসমান ছেড়ে কোনো এক মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ঠাঁই মিলবে সাকিবেরও। তবে এক আকাশ পরিমাণ আফসোস থেকেই যায়। একটা সময় যে সাকিবকে নিয়ে অনেক বেশি ধনাত্মক চর্চা হতো, সেই সাকিবকে নিয়ে এখন যেন ঋণাত্মক চর্চাটাই বেশি। ভক্তের চেয়ে নিন্দুকই যেন বেশি। কারণটা সাকিবই তৈরি করেছেন। সুপার পারফরমেন্স দিয়ে দুনিয়া জুড়ে যেমন ভক্ত করিয়েছেন, তেমনি পারফরমেন্সের তলানিতে নেমে নিন্দুকও কম কুড়াননি। সবচেয়ে বেশি বোধ হয় নিন্দায় সাকিব এবারই পড়েছেন। মাঠের বাইরের আলোচনা আর মাঠ এক হয়ে সাকিব জাতীয় হিরো থেকে হয়ে গেছেন ভিলেন। আর এটাই যেন সাকিবের এক বিরাট পতন। অথচ একটা সময়ে সাকিব নামের রব ছিল একেবারেই আলাদা। অফ ফর্ম সাকিবকে ছুঁয়ে দেখতে পারতো না। আর এতে সাকিবের ক্যারিয়ারের দুইটা ফেস তৈরি হয়েছে, একটা 2019 সাল কেন্দ্রিক আর একটা 2021 সালের পর থেকে চলমান সময় পর্যন্ত। 2019-এর আগে সাকিব একটা আইসিসি ইভেন্টসও মিস করেননি। বিশ্বকাপ থেকে এশিয়া কাপ সব আসরেই সাকিব পারফর্ম করেছেন। এমনকি 2015 বিশ্বকাপের পর 2019 বিশ্বকাপে সাকিব ছিলেন আরও বেশি প্রোডাক্টিভ। দিন যত গিয়েছে 19-এর আগে সাকিব ততটাই পরিণত হয়েছেন, কিন্তু এখন দিন যত যায় সাকিব ততটাই পিছিয়ে পড়ছেন। আসুন 2019 আর 2021 সালের পর দুই ফেস নিয়ে আলোচনা করি। ব্যাটিং ওয়াইজ সাকিব আল হাসান 2019-এর আগে টেস্ট ক্রিকেটে 5টা শতক, একটা 2 শতক করেছেন। 2019-এর পর তথা 2021 সালের পর একটা সিঙ্গেল শতকও করতে পারেননি আল হাসান। টেস্টের পর ওয়ানডে ক্রিকেটেও সাকিবের রেকর্ড প্রায় সেম। ওয়ানডেতে আর মাত্র একটা শতক হলেই 10 শতক ওয়ানডেতে, কিন্তু 2019 সালের পর সাকিব সেই একটা শতকও করতে পারেননি। টি-20তেও প্রায় একই অবস্থা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও 2019-এর পর নতুন কোনো সংযোজন করতে পারেননি সাকিব। পারেননি মানে একেবারেই পারেননি। আর তাই সাকিবের ক্রিকেট ক্যারিয়ারকে দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগে রাখা হয় 2007 থেকে 2019 সালের অংশ, আরেক ভাগে রাখা হয় 2021 সালের পর বর্তমান সময় পর্যন্ত। আর এতেই শেষ সময়ে আলোচনায় পড়ছেন সাকিব। এক সময় সাকিবকে নিয়ে বলা হতো তিনিই সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, কিংবা তিনিই সেরা। আর এখন তাকে ছাপিয়ে কেউ ভালো করলে তাকে তালিকায়ও রাখেন না অনেকে। 700 উইকেট পাওয়া একজন বোলার ব্যাট হাতে 14,000 রান করেছেন, কম তো করেননি। তারপরেও সাকিবকে নিয়ে এত সমালোচনা কেন করা হয়? হিসেব হয়তো খুবই সহজ। আগের মতো বলে ব্যাটে আর খেলতে পারছেন না সাকিব। ড্রাইভিং সিট তো দূরের কথা, নিজেকে বাঁচানোর মতো ফর্মেও নেই সাকিব। তাই তো ভক্তরা আক্ষেপ করেই বলে, নক্ষত্রেরও পতন হয়, সাকিব তো মানুষ বটে।